আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। মোল্লা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রেফ্রিজারেশন পক্ষ থেকে সকলকে স্বাগতম। আপনারা সকলে জানেন মোল্লা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন অ্যান্ড রেফ্রিজারেশন নিয়েই কাজ করে। আজকের ভিডিওতে থাকছে একটা এসি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থাপন করতে কি কি পদক্ষেপ নিয়ে থাকি সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা এয়ার কন্ডিশন লাইনে নতুন এবং যারা এয়ার কন্ডিশন লাইনে কাজ শিখতে আগ্রহী তাদের জন্য আজকে ভিডিওটা। অবশ্যই সকলে আজকের ভিডিওটা দেখে একটু শেয়ার করে দিবেন বেশি বেশি, যাতে এই ভিডিওটা দেখে যারা এয়ার কন্ডিশনের নতুন আগ্রহী কাজ শেখার জন্য তাদের জন্য উপকারে আসে। অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আমরা যখন একজন কাস্টমারের বাসায় আসি একটা এসি খোলার জন্য, তখন কিন্তু অবশ্যই আমরা এসিটা ঠিক আছে কিনা ভালো করে চেক করে তারপরে খুলবো। কোনো সমস্যা থাকলে কাস্টমারকে সাথে সাথে বলতে হবে। তা না হলে কিন্তু এটা নিয়ে কাস্টমারের সাথে মনোমালিন্য হয়ে থাকে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা খুলবো। তো যখন আমরা এসিটা চালাইলাম, প্রথমেতেই এসিটার পাওয়ার লাইনের সমস্যা। পাওয়ার আসে, যখন কম্প্রেসার চালু হয় পাওয়ারটা চলে যায়। যাই হোক, পাওয়ার লাইনটা ঠিক করলাম। তারপরে কি করলাম? আউটডোরে গেলাম। আউটডোরে ঠিক আছে কিনা? তখন দেখলো যে আউটডোর ফ্যান স্লো করে। কাস্টমারকে তাও বললাম যে, "ভাই, আপনার পাওয়ার লাইনের সমস্যা এবং আউটডোরের ফ্যানের সমস্যা, ২ টাই উনাকে বলা হইছে।" আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। স সমস্যা নাই। আপনারা কাজ করতে থাকেন, এটা নিয়ে আমি দেখব। যাই হোক, আমরা কাজ শুরু করে দিব অবশ্যই। যেহেতু কম্প্রেসারের ফ্যান স্লো করে, তো আমরা সাথে সাথে একটা ক্যাপাসিটর নিয়ে আসলাম। নতুন ক্যাপাসিটর লাগিয়ে দেওয়ার পরে কম্প্রেসারটা পারফেক্ট চলে কিনা সেই বিষয়ে চেক করার পরে তারপরে আমরা গ্যাস লক করব। তারপরে আমরা এসিটা খুলবো। তখন আমরা চালানোর পরে এম্পিয়ার ঠিক আছে কিনা, তারপরে গ্যাস মিটার লাগানোর পরে গ্যাস ঠিক আছে কিনা, হ্যাঁ? যখন আমরা ডিসচার্জ পাইপটা আস্তে আস্তে লক করতেছি, লক করা শেষ, তখন মিটারের কাঁটাটা কিন্তু 0 তে চলে আসবে। যখন মিটারের কাঁটা 0 তে চলে আসে, তখন সাথে সাথে আমরা সাকশন লাইনটা বন্ধ করে দিতে হবে। যখন সাকশন লাইনটা বন্ধ হয়ে যাবে, সাথে সাথে পাওয়ার লাইনটা আমাদেরকে ডিসকানেক্ট করে দেবে সাথে সাথে। তো যাই হোক, আমরা এভাবে প্রথমত ডিসচার্জ লাইন বন্ধ করব। মিটার যখন 0 তে আসবে তখন সাকশন লাইন বন্ধ করব এবং সাথে সাথে পাওয়ার লাইন বন্ধ করে দিব। ঠিক আছে? আর এরকম ভুল করব না যে এসে সাথে সাথে এসি খোলা শুরু করে দিব। এরকম করলে আপনি যদি চেক না করেন ভালো করে, তাহলে যদি আপনি খুলে নিয়ে লাগায় দিলেন, লাগায় দেওয়ার পরে হয়তো কম্প্রেসার নষ্ট থাকতে পারে, ফ্যান মোটর সমস্যা থাকতে পারে, গ্যাস কম থাকতে পারে। এই বিষয়গুলো আপনারা চেক করে তারপরে খুলবেন। তাহলে কি হবে? কাস্টমারের সাথে ঝগড়া মনোমালিন্য হবে না। তো এই বিষয়গুলো চেক করেই আমরা কাস্টমারকে এই পদক্ষেপ নিয়ে আমরা কাজ করি। তো অবশ্যই যারা আমরা নতুন, অবশ্যই ভিডিওটা বেশি বেশি দেখবেন। ডিসচার্জ পাইপ আগে লক করবেন। দেন যখন দেখবেন যে মিটারের কাঁটা 0 তে চলে আসছে, তখন গিয়ে সাকশন পাইপটা লক করবেন। তাহলে কি হবে? পরিপূর্ণ গ্যাসটা লক হয়ে যাবে এবং সাথে সাথে পাওয়ার লাইনটা ডিসকানেক্ট করে দিবেন। তো এই বিষয়গুলা যারা আমরা নতুন এয়ার কন্ডিশন লাইনে কাজ শিখছি, অবশ্যই তাদের জন্য খুবই ভালো হবে। সবাই এই ভিডিওটা একটু দেখবেন এবং শেয়ার করে দিবেন। তাহলে কি হবে? নতুনদের জন্য খুবই উপকার হবে। অবশ্যই কাস্টমারের সাথে সবসময় সুসম্পর্ক রাখবেন। কাস্টমারকে অবশ্যই ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।